সম্প্রতি মিশরের সীমান্ত অতিক্রম করে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আক্রমণ করে গুরুতর জখম করেছে একটি বনবিড়াল। বাঘা বাঘা আরবী ও মুসলিম নেতারা যখন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন, তখন বনবিড়ালের এমন বেপরোয়া আক্রমণে প্রশংসায় ভাসছে নেট দুনিয়া। অনেকে এই ঘটনাকে যখন প্রকৃতির প্রতিশোধ বলছেন, অনেকে আবার বনবিড়ালকে আখ্যায়িত করছেন স্রষ্টার সৈনিক হিসেবে। অনেকে বলছেন যা হয়েছে তা তাদের প্রাপ্য ছিল। আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করছেন, এখন কি এই বনবিড়ালকেও বিচারের আওতায় আনা হবে? কিভাবে এই বন্যপ্রাণী সীমান্ত পেরিয়ে সেনাদের আক্রমণ করলো, সেই রহস্যের জট কাটেনি এখনো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঘটনার পরে এক পরিদর্শক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাণীটিকে আটক করেন। পরে প্রাণীটিকে পরীক্ষা ও চিকিৎসার জন্য পাঠানো হয় একটি বিশেষায়িত বন্যপ্রাণী হাসপাতালে। তথ্য বলছে ওই প্রাণীটি প্রায় 60 থেকে 90 সেন্টিমিটার লম্বা, 8 থেকে 20 কেজি ওজনের এবং কাঁধের উচ্চতা প্রায় আধা মিটার। দক্ষ শিকারী এই প্রাণীর রয়েছে তীক্ষ্ণ দাঁত, শক্তিশালী নখ এবং দ্রুত লাফানোর সক্ষমতা। সাধারণত এটি ছোট প্রাণী যেমন ইঁদুর, খরগোশ বা পাখি শিকার করলেও বড় প্রাণীও শিকার করতে পারে এরা। আর সম্প্রতি ঘটে যাওয়া ওই আক্রমণের ঘটনা আবারও প্রমাণ করে দেয় যে 1000 বছর পরেও বনবিড়ালের আধিপত্য ও আভিজাত্য এতটুকুও কমেনি। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।